ভালোই লাগতেছে না। এমন একটা কোন বুড়োর সাথে বিয়ে হইলো যে বুড়ো মনের কোনো চাহিদাই মেটাইতে পারে না। হুম, ছাই। আম্মা, ছোট আম্মা। এই, আপনাকে কতবার বলছি আপনি আমাকে ম্যা ম্যা করে ডাকবেন না। কিসে নাকি আম্মা, ছোট আম্মা। আমাকে দেখতে কি আপনার আম্মা মনে হয় নাকি? কেন আপনি আমার শাশুড়ি, তাহলে আম্মা করবো না কি করবো? ওইটাই তো আসল প্রবলেম। শাশুড়ি কেন যে বুড়ো লোকটার বিয়ে করতে গেছি। না, আমার শ্বশুর বুড়ে গেছে, তাতে কি হয়েছে? শ্বশুর ভালো, খুব ভালো লোক। তাতে কি হয়েছে মানে? আপনি জানেন তো বটে। আহ, ও অনেক কিছুই করতে পারে না। আপনার থেকেও তো বয়স বেশি। হ, আমার সে বয়স বেশি, এটা ঠিকই, কিন্তু আমার তো শ্বশুরটা ভালো। ওইসব ভালো দিয়ে কাজ হবে না, ঠিক আছে? আমার অন্য কিছু দরকার। আর সেখানে ওই বুড়ো আমাকে বিয়ে করে নিয়ে এসে সারাদিন এই রুমের মধ্যে বসে রাখে। আমার তো কত কিছু ইচ্ছা করে। আচ্ছা বলেন না, আমার আমার একটা চাহিদা আছে না? বলেন। আপনি তো সম্পর্কে আবার ওনার মেয়ে জামাই। হ, মানে আমার এই সমস্ত কথা করছেন কেন আম্মা? আমি এই, আপনি আবার আমাকে আম্মা আ এই আমি আপনার আম্মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আম্মা নয়, তাহলে কি করে ডাকবো? আপনি আমাকে কিছু বলার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। এ, আম্মা, হুম, একটু কাপড় চাপড় দিয়ে বসলি মনে হয় ভালো হতো। আরে কি যে বলেন না, এত গরম। এই গরমে কি আর ঢাকা যায় বলেন? হুম, আম্মা, একটা কথা পাবো? হ্যাঁ, বলেন। হুম, এই যে আপনি বারবার আমার সামনে বাড়িয়ে দিচ্ছেন। আরে আমি জানেন ওয়েস্টার্ন ভাবে চলতে পছন্দ করি। আপনার এই ও বুড়া কাপড়টা মনে হয় পিছলা, এই জন্য পড়ে যাচ্ছে, তাই আপনার। বলবেন না। ও এটা সমস্যাটা এইটা বুঝছেন? আর আমি শাড়ি-টাড়ি পরে থাকতে পারি না। আমি তো বাসায় সবসময় এরকম গেঞ্জিগুলো এগুলো টি-শার্ট এগুলো পরে থাকি। ও এখন মুরব্বী মানুষ, আমার শ্বশুর, তার সাথে দিয়ে হয়েছে, এখন তো শাড়ি কাপড় পরতে হবে, তাই না? শাড়ি কাপড় পরবো কিন্তু ব্লাউজ এগুলো এছাড়া আমার পরতে ভালো লাগে। আচ্ছা আম্মা, কি করলেন? করলেন আপনি যে ওই স্যুপ টুপ কি জানি করেন? ও মানে বলতে চাইছি যে আ আ আপনার শ্বশুর আমাকে না পুরোপুরি সেই শোকটা দিতেই পারে না। বা আবার আমার সামনে যে আপনি ফেলাই দিচ্ছেন। আচ্ছা সমস্যা আমার এটা শাড়িটার সমস্যা মানে পড়ে যায়। শাড়িটা সমস্যা হলে, কিন্তু আমার তো সমস্যা হচ্ছে। আরে আমি এগুলো পরে থাকতে পারি না। আপনি বুঝতেছেন না বিষয়টা। শুনেন, আমার ওই এই দেখেন আম্মা, এই কিরম একটা কাজ করলেন। এখন আমি কি করবো কোন দিক? আপনি কি করবেন মানে? আমার মানে আপনার আবার কি হইছে? ওই 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 কি ওই? মানে ওই আরে বলেন না কি ওই করতেছেন না? এমনি মেজাজটা গরম হয়ে আছে। আপনার শ্বশুর সারারাত কিছু করে নাই। সারারাত ঘুমাইছে। নাক গরুর মতো নাক ডেকে ঘুমাইছে। সকালে উঠে মানে আমার ওই যে খাতি চায়। খাতি চাই কি? ওই যে আপনি ফেলা দিচ্ছেন, ওইটা খাবে। আমি ফালাই দিচ্ছি ওটা খাবার। আমি তো কিছু ফালাই নাই। ওই যে এত সরে গেছে। ওই ওই মানে আমি কোন দিকে, আমি কি করে সহ্য করি? একটা কথা কি সহ্য করার দরকার নাই। তৃষ্ণাটা নিবারণ করে দেই তাইলেই তো হয়। হ্যাঁ, তাই দিলে। শুনেন, আপনার শ্বশুর কিন্তু মারে না। আবার আপনিও যদি ওরকম হন তাইলে আর কিছু করার নাই। আচ্ছা, কি যেটা বলছি সেটা যেন মনে থাকে। মনে কি হইলো আবার দেরি করতেছেন কেন? কি দেখেন? কেউ আছে নাকি? আরে কেউ নাই মানে আপনি। শাশুড়ি আর জামাই, বোঝেন না? একটু আরে আমি আপনার কিসের শাশুড়ি? তখন থেকে বলতেছেন। আজ থেকে আপা। হ্যাঁ, আম্মা। আমার কি বললেন? ও বুঝে গেছে। আপা এই সবার সামনে কব আম্মা, আর জানি গোপনে করবো না, এই সময় কব আপা। এই কথা হবে কি, আমার শ্বশুরের ছেড়ে যেন না, যদি আপনার লাগে আমি এসে দেবো। আচ্ছা ঠিক আছে যাবেন। আপনি এবার যান আমার রুম থেকে তাড়াতাড়ি। ও আমি চলে যাই। কি একটা অবস্থা! এই লোকের শ্বশুরের সাথে আমার বিয়ে হইছে। এই লোকই কত্ত একটা বুড়ো মানুষ। জানকা। অথচ ওই বুড়ো থেকে এই বুড়ো অন্তত ভালো আছে। অন্তত আমার কষ্টটা তো দূর হইছে। যান বাবা।
আমি থাক